আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো পাটিসাপটা তোমরা কত প্রকারের খেয়েছো? নিশ্চয়ই নারকেল গুড়ের মানে পাটিসাপটা খেয়েছো, তারপরে তোমার ক্ষীরের পাটিসাপটা খেয়েছো, সন্দেশ পাটিসাপটা খেয়েছো, কিন্তু তোমরা কি কখনো চিকেন পাটিসাপটা খেয়েছো? আই থিঙ্ক হয়তো কেউ খেয়েছো বা কেউ খাওনি। চলো আজকে তোমাদের দেখায় যে চিকেন পাটিসাপটা কীভাবে করে, একদম তুলে নরমভাবে, কোনো শক্ত হওয়ার কোনো ভয় নেই, পুরো স্টেপ বাই স্টেপ ফলো করবে। তো চলো বেশি না বকে রান্নার দিকে যাওয়া যাক। তো আমি এখানে অলমোস্ট 500 গ্রাম মতো মাংস ছিল মনে হয় এখান থেকে। তো আমি এখানে দিলটার যে আগলগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে যেসব মাংসগুলো সলিড বা কিংবা হাড়ের মাংসগুলো ছিল সেগুলো আমি সিদ্ধ করে নেবো। তো এখানে পানির মধ্যে আমি লবণ দিয়েছি, আর আদা রসুনের আমার কাছে ইনস্ট্যান্ট পেস্ট থাকে, সেই পেস্ট দিয়েছি, আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মাংসগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর তারপরে আর কী কী লাগবে তোমরা দেখে নাও। আমি এখানে ফ্লিপকার্ট থেকে এই মানে হ্যান্ড মিক্সারটা অর্ডার করেছিলাম। এই হ্যান্ড মিক্সারটা ভীষণ ইজি টু মেক, মানে সব কিছু মানে মিক্স করার জন্য। তো দেখতে পাচ্ছ ক্যাপসিকামটা আমি কীভাবে মানে ওর মধ্যে মিক্স করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ যে হ্যান্ডেলটা আছে, এটা ধরে টানলেই ওর মধ্যে পুরো মিক্স হয়ে যাবে। তো এবার দেখো এটা কত সুন্দর মিহিভাবে মিক্স হয়ে যায়। এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু, গাজর সব কিছু কিন্তু এভাবে মিক্স করতে পারবে। আমি তোমাদের দেখাই কতটা পিওরলি মিহি হয়েছে এটা, দেখতে পাচ্ছ। আর রান্না করা কিন্তু ইজি নয়, পেঁয়াজ করতে করতে দেখতে পাচ্ছ আমার চোখ দিয়ে পানি এসে গেছে পুরো, একদম ভীষণ কষ্ট। তো যেভাবে মিক্স করেছি তো সেইভাবে আমি কিন্তু তোমার টমেটো আর পেঁয়াজটা কিন্তু মিক্স করে, কাঁচা লঙ্কাটা আমি করলাম না, মিক্স করলাম ওর সাথে। আর আমার কাছে এখানে ফ্লিপকার্ট থেকে এই আদা রসুনের পেস্টটা আমি এনে রেখেছি, এটা প্রাইস পড়েছিল আমার 99 রুপিস। আর বাজার থেকে কিনতে গেলে কিন্তু তোমাদের প্রাইস পড়বে 239। তো ওখানে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই স্টকটা কিন্তু ফেললাম, মানে স্টকটা কিন্তু আমাদের কাজে লাগতে পারে। তো ঠিক সেম প্রসেসে আমি মাংসগুলো হাড়ের থেকে ছাড়িয়ে নিয়ে ওই যে হ্যান্ড মিক্সিটা আছে না, হ্যান্ড মিক্সির সাহায্যে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে আগে থেকে কিমা করে রাখতে পারো। তারপরে আমি এখানে প্যান গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে বাটার দিয়েছি, তেল দিয়েছি। তোমরা কিন্তু পুরোটাই বাটারে করতে পারো, তুমি পুরোটাই তেলে করতে পারো। আর এখানে যদি সামান্য রসুন কুচি দিয়ে দাও, কোনো ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আমি রসুন কুচিটা দিলাম না, আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবো। আর রসুন কুচিটা দিলে কী হবে, আলাদা একটা চাইনিজ ফ্লেভার আসবে। তারপর আমাদের যে ইনস্ট্যান্ট আদা রসুনের পেস্টটা ছিল, সেই ইনস্ট্যান্ট আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি মানে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো দেখতে পাচ্ছ কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে আর কাঁচা গন্ধটা চলে এসছে। তারপর আমাদের এখানে যে টমেটো কুচি আর যে ক্যাপসিকাম কুচিটা আছে, এই টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু মিডিয়াম লো রেখেছি। তারপরে আমি সামান্য পরিমাণ লবণ দিই, লবণের দিকটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, যেহেতু আদা রসুনের পেস্টে কিন্তু সামান্য পরিমাণ লবণ আছে, আমি সিদ্ধ করার সময় লবণ দিচ্ছিলাম। তারপরে আমি সামান্য পরিমাণে দিব ম্যাগি মশলা আর সামান্য পরিমাণে দিব মিট মশলা। এই মিট মশলা আর ম্যাগি মশলা কিন্তু সুন্দর দারুণ কম্বিনেশন হয়, আর টেস্ট আর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তেলে দিতাম কালারটা কিন্তু পুরো টকটকে লাগাতো, কিন্তু এখানে তো আমার কালার নিয়ে কোনো ব্যাপার না, আমার টেস্ট নিয়ে ব্যাপার। ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তেলে দিলাম না, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণে পানি দেবো, পানি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলাটা না পড়ে যায়, কারণ মশলাটা পড়ে গেলে কিন্তু তেলে ভাব হবে, খেতে ভালো লাগবে না। তারপর আমার যে সেট করা যে মাংসগুলো ছিল, সেই মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, নইলে যতক্ষণ মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাচ্ছে, যেহেতু আমাদের মশলাটাও কষানো হচ্ছে আর মাংসটাও সিদ্ধ হচ্ছে, তো বেশিক্ষণ আমাদের নাড়ার প্রয়োজন হবে না, তবুও খুব ভালো করে মিক্স করতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো, যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে আর কি, নইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ হলুদ গুঁড়োটা কিন্তু খুব সুন্দর করে এর মধ্যে মিক্স হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপরে আমি এখানে দিয়ে দেবো যে চাইনিজ যে সসটা, মানে শেজওয়ান চাটনি। তো এই শেজওয়ান চাটনি যে কোনো চাইনিজ আইটেম বা মাংসের মধ্যে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আলাদা একটা টেস্ট আসে, আর আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে, মানে আর কি মশলাটা যাতে মাংসের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে, তো সেই মতো পরিমাণ মতো পানি দিয়ে, এটাকে কিন্তু খুব ঝোল করার কোনো প্রয়োজন নেই, একদম শুকনো শুকনো হবে। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিই, একদম মানে জলটা কিন্তু শুকিয়ে এসেছে, মাংসের থেকে হালকা পরিমাণ জল ছেড়েছে। এটা আমি রাত্রে করছিলাম, কারণ পরের দিন সকালবেলা আমার টিউশন আছে আর আমি টিফিন বানিয়ে যাবো চিকেন পাটিসাপটা। তো এটা আমি রাত্রে রেখে দেবো, সকালে কিন্তু এটা অনেকটাই জমে যাবে। তো আমাদের কিন্তু এটা একদম রেডি, দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি। সকালে আমি আরেকবার গরম করে নিলাম। আর এখানে আমি একটা বাটির মধ্যে 4 বাটি মতো, বড় বাটির মধ্যে 4 বাটির মতো আমি ময়দা নিলাম, যে মেরি বিস্কুটের সাথে যে বাটিগুলো ফ্রি করে, সেই বাটি 4 বাটি। তারপরে আমি সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দেবো স্বাদের জন্য, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে যে মিল্ক পাউডারটা, মানে গুঁড়ো দুধ যেটা হয়, কৌটোর দুধ যেটা, ওটা। তারপরে কিন্তু সামান্য অল্প অল্প করে উষ্ণ, একদম সামান্য উষ্ণ গরম পানি কিন্তু এর সাথে মিক্স করতে হবে, অল্প অল্প করে মিক্স করতে হবে, একসাথে কিন্তু সব ঢেলে দিলে চলবে না, তাহলে কিন্তু দরিয়া হয়ে যাবে, সেই দরিয়ার মধ্যে সাদা কাটতে দেখতে পাওয়া যাবে। তো দেখতে কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে আমি তোমাদের এটা হাতে নিয়ে দেখিয়ে দিই, ঠিক দেখো ঠিক এরকম কনসিস্টেন্সি হবে, তারপরে এর থেকে হালকা একটু পাতলা করলে আরও ভালো হবে। তো পরে আমি আর একটু পানি দিয়েছিলাম। তো আমাদের কিন্তু প্যান কিন্তু একদম পুরো গরম, আর এরকম একটা মানে হাতার সাহায্য, মানে এরকম মানে কী বলবো বুঝতে পারছো, এরকম ডালের হাতার সাহায্য এটাকে খুব ভালো করে মানে পাতিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের যে চিকেনের পুরটা আছে, সেই চিকেনের পুরটা খুব আলতোভাবে রাখতে হবে, যেন ছিঁড়ে না যাবে, কেটে না যায়।
তো এখানে যে আমি যে হাতাটা ব্যবহার করছি স্প্যাচুলাটা, এরকম কাঠের স্প্যাচুলা কী হয়, এটা মানে ভেঙে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, দেখতে পাচ্ছ ভেঙে ছিঁড়ে যাওয়ার ভয় থাকছে। তো আমার কাছে সেই মুহূর্তে আমি আমার যে প্লাস্টিকের যেটা থাকে হাতাটা মানে খুন্তিটা মানে রাবার টাইপের, ওটা আমি পাচ্ছিলাম না বলে আমি একটা চামচ নিলাম, একটা স্প্যাচুলা নিলাম, নিয়ে কিন্তু একদম মানে মিডিয়াম টু মিডিয়াম হাই আছে কিন্তু এটাই করতে হবে। আর এটা কিন্তু পুরো তুলতুলে একদম পুরো কী বলবো তুলোর মতো তুলতুলে হবে। তুমি 1-1.5 ঘন্টা কেন সারাদিন রাখলে ওটা কিন্তু শক্ত হবে না। তারপরে আমি আবার একবার চেষ্টা করলাম, তারপরে আমি এটা পেয়ে গেলাম। আমার যে মানে রাবার টাইপের যে খুন্তিটা দেখতে পাবে, আমার অনামুখো পোড়ামুখো সেই খুন্তি হয়, দেখতে পাচ্ছি জনম পুরোনো খুন্তি, আমার আপা পুড়িয়ে দিয়েছিল ওটা। তো এই খুন্তিটা দিয়ে কিন্তু খুব সাবধানে কিন্তু করা যায় আর খুব তাড়াতাড়ি উঠে আসে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পাটিসাপটা হয়েছে আর ভীষণ ইজি টু মেক। মানে এবার তোমরা যারা নিরামিষাশী, মানে যারা নিরামিষ মানে মাংস খাও না, ডিম খাও না, তারা কিন্তু এই মাংসের জায়গায় তোমরা পনির ব্যবহার করতে পারো আর সয়াবিন ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমার পাটিসাপটা কিন্তু একদম রেডি। তো এটা আমি এখন টিফিন নিয়ে যাব আর তোমাদের দেখিয়ে দিই এটা কতটা নরম তুলতুল হয়েছে। দেখতে পাচ্ছ তুমি থলথল করে নড়ছে, এটা কিন্তু অনেকক্ষণ পরে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে নরম তুলতুল করছে। তো এটা নিয়ে আমি টিউশনে চলে গেলাম। টিউশনে গিয়ে আমি দেখলাম ববি ডিম টোস্ট নিয়ে এসছে, এখানে মানে রুবি তোমার দুধ পুলি নিয়ে এসছে, রেশমার টিফিন নিয়ে এসেছিলো ফল টল। তো এই করে আজকে আমার দিনটা চলে গেলো এইসব খেয়ে, মানে খুব সুন্দর একটা দিন কাটালাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে সবার সাথে পরের ব্লগে। টাটা।